ইউটিউব ক্যারিয়ার চালু করার জন্য অনেকে আমার ভিডিও দেখেন। তো আমি এটাই বলবো আপনাদেরকে, যারা ইউটিউবিং চালু করতে চান তারা জাস্ট মেশিনে একটা কম্প্রেসর থাকে, বুঝছেন, ইউটিউবিং জগতের ক্ষেত্রে বলতেছি, একটা কম্প্রেসর থাকে। কম্প্রেসর বুঝেন, এই যে মেশিন যখন ঘুরবেন ভাল্ব না ধরলে কিন্তু চাকা ঘুরবে না, খেয়াল করে দেখবেন। কম্প্রেসরটার কারণেই কিন্তু একটা করে চাপ সৃষ্টি হয় আর ইঞ্জিনটা কিন্তু স্টার্ট হয়। তো ওইটাই আমি বলবো যে আপনার মধ্যে একটা কম্প্রেসর আছে, ওই কম্প্রেসরটা একবার ভাঙাইতে পারলে আপনি তখন ফ্রি হয়ে যাবেন। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আমি এটাতে অনেকটাই কৃতজ্ঞ, অনেকটা না সর্বোচ্চ কৃতজ্ঞ, যে কৃতজ্ঞতা জ্ঞাপন করার মতো ক্ষমতা আমার নেই, মানে কি দিয়ে বলবো আর কি, এরকম একটা বিষয়। যাই হোক, আপনারা আমাকে নওগাঁ থেকে অনেক ভাই ব্রাদার দেখেন, আমাকে ভালোবাসা দেন, আমাদের এলাকার অনেক ভাই ব্রাদার আসেন, সবাই ভাই আমাকে এতটা ভালোবাসেন যে আমি অনেকটাই খুশি। আর আমাদের এই রাস্তাটা অত্যন্ত খারাপ ভাই, কিছু বলার নাই, কিছু করারও নাই, এই রাস্তা দিয়ে আমাকে বাইক রাইড করে নিয়ে যাইতে হয়। এখন গিয়ে সামনে মেইন রোডে উঠবো, মেইন রোড থেকে আমি আমাদের রাস্তার দিকে যাবো, ডেইলি ওই রাস্তার ভিডিও আপনাদেরকে আমি দেখাই, তারপর চেষ্টা করি যে অন্য কোথাও গিয়ে ভিডিও তৈরি করার। কারণ আমি একটা অফিসে জব করি, আপনারা জানেন, তৌবা আইটি লিমিটেডে, যে অফিসটা হচ্ছে ফুল ইসলামিক মাইন্ডের, তৌবা আইটি, তৌবা শপ, এই ধরনের তৌবা সফট, এই ধরনের সব কিছু রিলেটেড আমাদের এই অফিস, আইটি অফিস বললেই চলে। তো এখানে আমাদের শপও আছে, তৌবা ব্র্যান্ডের অনেক ধরনের জায়নামাজ, ডিজিটাল জায়নামাজ, তারপর দেখবেন কোরআন প্যাড, মানে এক কথায় আমি যেখানে জব করি ভাই সেটা আলহামদুলিল্লাহ, মানে আমি খুবই কৃতজ্ঞ যে আমি এরকম জায়গায় আমি চাকরি করতে পারি, মানে চাকরি করতে পেরেছি, বুঝছেন, এটা আমি আলহামদুলিল্লাহ। কেননা নামাজের 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা আছে এবং সুন্দর সাপোর্ট, সবার অনেক ভালো ব্যবহার, সব কিছু দিক থেকে মানে আমি মনে করি যে এখানে যদি কাউকে বেতন নাও দেওয়া হয়, সে যদি জাস্ট বসে থাকে খায়, আর যদি খালি মনে করেন বসে থাকে, যদি খালি দেখে আর কাজ কাম যদি এগুলো করে ভাই, সেও আলহামদুলিল্লাহ বলবে, কেননা পরিবেশটাই বেটার, বুঝছেন। তো আমার কাছে ভালো লাগে। আর এজ এ আপনাদের সঙ্গে ইউটিউবিং করাতে মানে আমি আরও খুশি যে আমি ইউটিউবিং করার সুযোগ পাই আপনাদের সাথে। আনি দিয়ে একটু দেই, হাত পাগুলো ধুয়ে নেই, বৃষ্টি হয়েছে তো কিছুক্ষণ আগে, যে এই ওয়েদারে বের হইতে পারে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করতেছি, আমার ভালো লাগতেছে। আর মাঝে মধ্যে আপনাদের সঙ্গে বাইক নিয়ে কথাবার্তা আমি শেয়ার করি, আপনারা তো দেখেন, বলেন, অনেক কিছুই জানার চেষ্টা করেন। তবে মাঝখানে যতগুলো ভিডিও দিয়েছি বাইক রিলেটেড, আশা করি আপনাদের আর প্রশ্ন নাই যে মনোটন কিনবেন কিনা, এগুলো নিয়ে আই হোপ প্রশ্ন আর নাই। তো এখন আমরা পরিবেশের মজাগুলো নেব, আর কোন বাইকটা কিনবেন সেটা তো বুঝেই গিয়েছেন। তবে এক একজনের পছন্দ এক এক রকম হইতে পারে, কারো ব্যক্তিগত পছন্দে আমি আঘাত দেবো না, কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ এটা হওয়ার কারণ হচ্ছে আমার সাবস্ক্রাইবাররা সবাই এই বাইকটা পছন্দ করে, ইয়াং জেনারেশন সবাই, সবার রেসপেক্ট করে আমি বাইকটা কিনেছি। আমারও ব্যক্তিগত পছন্দ কমফোর্ট আর কর্নারিংয়ের দিক থেকে ভাই আমার কাছে ভালো লাগে বাইকটা, এই আর কি। আমি কোনো কোম্পানির সাজেশন নিয়ে কথা বলতে চাই না বা বলতে চাইও না, আমার কাছে আরও অন্যান্য বাইকও আছে যেগুলো ভালো লাগে, বা টানের দিক থেকে 4B ভালো লাগে, টানটুন, আবার এই মনোটনটাও ভালো লাগে টানটুন, এগুলোর দিক থেকে অন্যান্য বাইকের টান ওঠে না ভাই, বিল্ড কোয়ালিটি যেমনই হোক। এই যে পালসার আমার সামনে যাইতেছে, পালসার বাইকটা কিন্তু লিজেন্ডারি একটা বাইক, বাংলাদেশের মধ্যে সবাই পছন্দ করে, কিন্তু ভাই টান দিবেন খ্যাস খ্যাস একটা সাউন্ড, টান ওঠে না, এইগুলো আমার পছন্দের না। মানে আমার ব্যক্তিগত পছন্দ বলে তো একটা জিনিস আছে, আমার পছন্দ না এগুলো। হ্যাঁ, বিল কোয়ালিটি ভালো, এটার যেমন বিল কোয়ালিটির দিক থেকে মানুষ অনেকেই বলে এই ট্যাঙ্কির প্রবলেম এসে, আবার এই যে রনিদা, ম্যাকার ট্যাগার, এই ভাইগুলোদেরকে যখন আমি শুনি তখন ভাইরা বলে যায় মানে 100টার মধ্যে 1-2টা পাই সর্বোচ্চ। তো এই কথাবার্তাগুলা, তো এইগুলা থেকে আমার মনে হয় যে ভাই আমি গুজবে কান না দেই, আমার যেটা ভালো লাগে আমি সেটা করি, এটাই বিল্লা ভাও। আমার মন চাইলে আমি এটাতে স্ট্যান্ড করবো, না চাইলে করবো না, আমার অডিয়েন্স যা বলবে আমি তাই করবো, বিষয়গুলো ঠিকই দেখুন। এই যে আমাদের রনিদাকে একটা হাই ফাইভ দিয়ে চলে যায়। এই রনিদা কেমন আছেন? এই তো দাদা, কি কাজ চলছে? কাদো বানিয়ে দিন বাইক ওয়াশ। না নামবো না আর, কাজ কাম করেন, কাদো বানি যে পানি অবস্থা খারাপ, কাজ কাম করেন, থাকেন, যাই অফিসে গেছিলাম এখান থেকেই। আচ্ছা, তো এটা আমাদের রনিদার বিহেভিয়ার অনেক অনেক ভালো, খাজুরে মোড়ে দোকান। আপনারা এই এলাকার যারা আছেন আমার অডিয়েন্স, ভিডিও দেখেন, ওই ভাইয়ের কাছে আসবেন, আসে বলবেন যে আমি বিল্লা ভাইয়ের সাবস্ক্রাইবার, আপনাদের ভাই সর্বোচ্চ পরিমাণে মূল্যায়ন করে আপনাদের বাইক সার্ভিসিং করাই দিবে। আমি আবার মাঝে মধ্যে খাজুর বাজার শশার দিকে তাকাই, কেননা শশা একটা ফ্যাট লস্ট খাবার, বুঝছেন, ফ্যাট নষ্ট করে আর কি। আর এইটা হচ্ছে আমাদের গ্রাম, মানে বাড়ির রাস্তা, মেইন রোড আর কি। মেইন রোড দিয়ে আমি চলে যাই সোজা এখান থেকে সাধনতলি, প্রত্যেকদিন বিকালে এটা আমার কাজ। সাধনতলি চলে গেলাম, গিয়ে সুবলের সঙ্গে বসে আড্ডা দিলাম, দিয়ে তারপর ভাবি যে আরও কিছু কন্টেন্ট মেক করা যায় কিনা আপনাদের সাথে, এরকম একটা বিষয়। আর দেখেন স্কুল ছুটি হয়েছে, এই সময় ছেলেবেলে এখান থেকে বের হয়, 5টা পার হয়ে গেছে, 6টার ধাক্কা প্রাইভেট পড়লো মেবি এরা, এই আর কি। আর ভিজা রাস্তা, কর্নারিং করলে পিছলে যাবো, দরকার নাই নিজের এই সময় সালসিলকা তোলার,
রিল্যাক্সে আছি। আর আমার বাইক মডিফিকেশন করে তো সে একটা হাইপার লুকস দিয়ে রাখছে, আপনারা দেখছেন। আর অনেকেই নিয়ন ব্ল্যাক বাইকটা নিতে চাচ্ছেন, আমি কারো মানে পছন্দে কষ্ট দেবো না, নেন ভাই নেন, সমস্যা নাই। তবে আমার কাছে যেটা মনে হয়েছিল যে কালারের যে বিষয়টা, কালারের জন্য 3000 টাকা কম, মানে 3000 টাকা বেশি, এটা আমার পছন্দ না। এটা তো 6000 টাকা ছাড় দিতে পারতো, ঈদে দেয় নাই, ওদের অভিরুচি। যাই হোক, না দিছে, যাদের পছন্দ তারা নিয়ে ফেলান, মনোটন তো মনোটনই, ইঞ্জিন তো সেম, তাই না, নিয়ে ফেলান, সমস্যা নেই। ওইটাও ভালোই, কালার টালারের জন্য কমের জন্য ওইটা আমি একটু মেনশন করছিলাম আপনাদেরকে, যে ভাই কালারের জন্য 3000 টাকা লস কেন খাবেন না, অ্যাজ এ আপনাদের ভাই হিসাবে কথাগুলো আমার বলা, তাই না। আর অনেকেই আমার ভিডিও শুধু আমার এই ওই আবহাওয়া, তারপর আমার কথা, তারপর আমার চলাফেরা, এগুলো দেখার জন্য অনেকে দেখেন, তাদের জন্য আমি ভিডিও বানাই। সবসময় যে খালি ট্রেন্ডিংয়ে যাওয়ার জন্যই ভিডিও বানাই এরকমটা না। আর ইউটিউব ক্যারিয়ার চালু করার জন্য অনেকে আমার ভিডিও দেখেন। তো আমি এটাই বলবো আপনাদেরকে, যারা ইউটিউবিং চালু করতে চান তারা জাস্ট ভিডিও মেক করে যান নিজের। মানে একটা উদাহরণ আপনাদেরকে দেবো এটাতে আমি, যেমন দেখেন আপনারা মেশিন দেখেছেন, ট্রলি টিলারের মেশিন থাকে না, যেহেতু বাঙালি অবশ্যই এটা বুঝবেন, ট্রলি টিলার তো বোঝেন, টিলার পাওয়ার টিলার মেশিন থাকে না, ওই মেশিনটা, যেহেতু আমার আব্বা মেকার মানুষ, আপনারা জানেন যে আমার আব্বু এগুলো বিষয়ে কিন্তু এক্সপার্ট, আমিও কিন্তু ওখানে মাঝে মধ্যে খাটো করি, মানে নাট নোট খোলা খালি, এগুলো তো হয় স্বাভাবিক ব্যাপার। যাই হোক, তো সেইখান থেকে বলতেছি যে মেশিনে একটা কম্প্রেসর থাকে, বুঝছেন, ইউটিউবিং জগতের ক্ষেত্রে বলতেছি, একটা কম্প্রেসর থাকে, কম্প্রেসর বোঝেন, এই যে মেশিন যখন ঘুরবেন, ভাল্ব না ধরলে কিন্তু চাকা ঘুরবে না, খেয়াল করে দেখবেন, ওই কম্প্রেসরটার কারণেই কিন্তু একটা করে চাপ সৃষ্টি হয় আর ইঞ্জিনটা কিন্তু স্টার্ট হয়। তো ওইটাই আমি বলবো যে আপনার মধ্যে একটা কম্প্রেসর আছে, ওই কম্প্রেসরটা একবার ভাঙাইতে পারলে আপনি তখন ফ্রি হয়ে যাবেন। আর যখন ফ্রি হয়ে যাবেন তখন অডিয়েন্সের সামনে বক বক করবেন, কোনো ব্যাপারই না। অডিয়েন্স আপনাকে পছন্দ করবে, আপনাকে সাবস্ক্রাইব করবে, আপনার চ্যানেল গ্রো করবে, সেখান থেকে ইউটিউব আপনার চ্যানেলে অ্যাড দেখাবে, তারপর আপনার রিচ বাড়বে, সেখান থেকে আপনার ইনকাম শুরু হবে, এটাই কথা। আর মেন কথা হচ্ছে ইনকাম করা অতটাও সহজ না যতটা আমরা মনে করি। আর একটা ইউটিউব ক্যারিয়ার মানে দাঁড় করানো খুব একটা সহজ বিষয় না, আপনাকে অডিয়েন্স পরিচিতি হতে হবে, আপনার ফেস ভ্যালু থাকতে হবে, ফেস ভ্যালু না থাকলে অনেক সময় ইউটিউবিং করা যায়। তবে এটা আপনার স্পন্সরের ক্ষেত্রে, যখন স্পন্সর পাবেন কোথাও থেকে, তখন মানে স্পন্সর আপনাকে দিতে চাইবে না আর কি, মানুষ স্পন্সর দিতে চাইবে না, কারণ আপনার ফেস ভ্যালু নাই। আর আমি যদি ফেস ভ্যালু করেও ভিডিও করি তাহলে আমাকে চেনে, কেটা বিল্লাহ কি বলছে দেখি, এই তো এটাও একটা বিষয়। তো ইউটিউবিং জাস্ট চালু করে দেন, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করেন যেটা অডিয়েন্স পছন্দ করবে। যেমন আমি মোটরব্লগ করি, মোটরব্লগের A to Z রিলেটেড আমি ভিডিও বানাতে পছন্দ করি। যদি আমার হাতে সরঞ্জাম না থাকে সেক্ষেত্রে আমি বলতে পারি না, কিন্তু যখন থাকে তখন তো একবার ফাটাই দিই, দেখছেন তো। তো মেন কথা হচ্ছে ভয় ভীতি করা যাবে না, কলিজার মধ্যে সর্বোচ্চ পরিমাণে সাহস রেখে জাস্ট সামনের দিকে আগাইতে হবে। মানুষ কি বললো এইটা যখন আপনি ভাববেন তখন আপনি ভদ্র। আর এই সমাজে ভদ্র মানুষের ঠাঁই খুব কম হয়। মেন কথা, একটা একজন কন্টেন্ট ক্রিয়েটর সম্মান প্লাস ইনকাম, এই দুইটার জন্য ইউটিউব জগতে আসে। কিন্তু এইখানেই হয়ে যায় কিছু ট্রেন্ডিং, কিছু ভাইরাল, কিছু নন ভাইরাল। আপনি এটা মনে করেন না যে ভাই খারাপ করলেই ভাইরাল হওয়া যায়, তা না ভাই, ভাইরাল হতে গেলে ভালো দিয়েও ভাইরাল হওয়া যায়। আপনি খেয়াল করে দেখবেন অনেক অডিয়েন্স আছে যারা ভালো দিয়েও ভাইরাল হয়েছে বা ভালো দিয়েও ভাইরাল হয়। কিন্তু এই কি, যারা অডিয়েন্স আছে, অডিয়েন্সদেরকে আমি খারাপ বলবো না, সবার মধ্যেই তো ভাই মেয়ের নেশা আছে, তাই না। মেয়ের নেশা মানে বেশিরভাগ অডিয়েন্সের দেখবেন যে বেশিরভাগ অডিয়েন্সই মেয়ালিটাই, মানে মেয়ের বিষয়গুলো পছন্দ করে। কোনো মেয়ে নিয়ে একটু নাচানাচি, একটু ভাইরাল টাইপের কিছু করবেন, 1 মিলিয়ন 2 মিলিয়ন লোক আপনার দেখা সারা। আরে কে দেখছে না দেখছে এটা তো আপনি আর কাউন্ট করতেছেন না, দেখছে মানে এটা, আর দেখছেন মানে ইউটিউব কাউন্ট করবে আর ওখান থেকে ইনকাম হবে। আর আপনি তখন সবার চোখে পছন্দ, এই ছেলেটা মানে এরকম করছিল না, এটা তো বিল্লাহ নামে একটা কি ছেলে, এ তো ভাইরাল, তখন দেখি ভিডিওটা দেখি, এই তখন থেকে শুরু হলো ভাইরাল হওয়ার সিস্টেমগুলা। তো এগুলাই আর কি। তো যদি ভালো কিছু করতে পারেন তো ভালো কিছু অবশ্যই হবে, খারাপ কিছু করলে খারাপই হবে। তো চেষ্টা করবো আমরা ভালো দিয়ে ভালো কিছু করার, যাতে পরবর্তীকালে মানুষ আপনাকে খারাপ চোখে না দেখতে পারে যে তুমি তো এইরকম, বুঝছেন। তো যাই হোক, সব কিছুরই গোপনীয়তা, সব কিছুরই ভালো দিক খারাপ দিক আছে। বিল্লাহ ভাও ছাড়া এগুলা ভালো কথা আপনাদেরকে কেউই বলবে না, এত কিছু ভাঙ্গে বলবে না অন্তপক্ষে। আমি যতদূর জ্ঞান অর্জন করেছি সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করি। আর দেখতেই পাচ্ছেন আমাদের আবহাওয়া, ওয়েদার, এই যে ভাটা, এই ভাটার পরে ছাতনতলি বাজার, তারপরে আমি গিয়ে বসে ওখানে একটু গপ্পসপ্প হয়েছি। ভাইয়া ভালো আছেন? ভাই আগে ছাতনতলি থাকতো ওইখানে, ওইখান থেকে এখন এখানে চাকরি করে ভাটাতে। তো এই মাঝে মধ্যে দেখা যায়, মানে দোকান ছিল, আমরা যখন আগে আব্বুর দোকান ছিল ছাতনতলিতে, সেই সময় আমরা অনেক সময় পান খাইতাম, ওই ভাইয়ের পানের দোকানে যাইতাম, পান বলতে মুদিখানার দোকান, ওখানে পান টান খাইতাম, যাইতাম, ভাইয়ের সঙ্গে ভালো লাগতো, কথাবার্তা বলতাম। তো যাই এখানে যেটা দেখছেন এটা তো পিছনের সিট কভার, ওটা খুলে রাখছি, কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, বৃষ্টিতে বাইকটা ভিজে গেছে, মুছিও নাই আমি। আর এই জায়গাটা অত্যন্ত ভালো, আর আজকের দিনটাও আমার কাছে ভালোই মনে হইতেছে, আর আপনাদের সঙ্গে কথাবার্তা বললে আমার আরোই ভালো লাগে। তো জানি না এরপরে আমি কোথায় যাব, আর
আমার ক্যামেরাটা রাত্রেবেলা তো মনে করেন ইউজ করতে পারি না, রাত্রেবেলা ইউজ করতে গেলে আমাকে ফিল্টার খুলতে হবে, ফিল্টার ইউজ করার কারণে আমি মনে করেন রাতে ভিডিও করতে পারি। তাছাড়া রাতে অনেক জায়গায় আমি ঘুরি, যেমন এখান থেকে মহাদেবপুর গেলাম, কাচ্চি খাইতে, এই খাইতে, সেই খাইতে, তন্দুর রুটি খাইতে, অনেক সময় যাই, সেই সময়গুলো ভিডিও করতে পারি, বাট সুযোগ হয় না। এই জন্য মাঝে মধ্যে আমি সাজেস্ট করি যে গোপ্রো না, আপনারা DJI Osmo Action 5 Proটা নেওয়ার চেষ্টা করবেন। এই ক্যামেরাটা মোটো ব্লগিং করার জন্য ভালো এবং ব্লগিং করার জন্য ভালো, রাত্রিবেলা অনেক সুন্দর ভিউ। আপনারা এই ক্যামেরাটা নিয়ে একটু রিসার্চ করে দেখবেন যে ভাই অনেক ভালো, বুঝছেন। তো যাই হোক, আমি অফিস থেকে একবার সাধনতলি পর্যন্ত আপনাদেরকে একটা ভিডিও দেখাই দিয়েছি, আর আবার রিসেন্টলি ঘুরতে যাব, তখন আবার মোটো ব্লগ আপনাদের সঙ্গে বড় বড় মোটো ব্লগ দেবো, আবার শহরি এলাকার মোটো ব্লগটা দেবো। এটা আমাদের গ্রামীণ অঞ্চল এই সাইড থেকে শুরু হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানেন এটা থাম্বনেল কি দিয়েছি আর আপনারা কি দেখে ক্লিক করে আমার সাথে ভিডিও দেখতেছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। হ্যাঁ, দেখা হচ্ছে ঠিক আগামীকালকে।